হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেল। বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে কিছু জিনিস আলোচনা করব। সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস বছরের পর বছর পিরিয়ড অফ টাইম, ধরুন 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর ধরে স্টক মার্কেটে কীভাবে কন্টিনিউয়াস গেন করে যাবেন বা কন্টিনিউয়াস রোজগার করে যাবেন, তার জন্য আপনাদেরকে বেসিক 4টে জিনিস আপনাদেরকে মেনটেন করতে হবে। ঠিক আছে, 4টে জিনিসের মধ্যে প্রথমত হচ্ছে যে কত পার্সেন্ট রিটার্ন আসবে বা প্রতি বছর যে সেম টাকায় রিটার্ন আসবে সেটা কিন্তু মনে করলে হবে না। তো প্রতি বছরই যে একটা সেম পার্সেন্টেজ রিটার্ন পাবেন তার কিন্তু কোনো মানে নেই। তো আমি যে স্ট্র্যাটেজিগুলো আপনাদের বলেছি, যে টোটাল যে 5টা স্ট্র্যাটেজি আমি আমার ইউটিউব চ্যানেলে একটার পর একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলেছি, আমার প্লে লিস্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক করতে পারেন। তো যে স্ট্র্যাটেজিগুলো বলেছি সেই স্ট্র্যাটেজিগুলোর উপরে বেস করে যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনাদের 3 বছরে আপনাদের টাকা ডবল হয়ে যাবে। তো 3 বছর টাকা ডবল করতে গেলে কি দরকার? 26% সিএজিআর। তো 26% যে সিএজিআর, সে 26% সিএজিআর কিন্তু পার ইয়ার আসবে তার কোনো মানে নেই। আর টোটাল ওভারঅল 3 বছরে 26% সিএজিআর মেনটেন করতে পারলে আপনাদের টাকা ডবল হয়ে যাবে। ঠিক আছে, তো কখনোই সেটা এই বছর ধরুন 10% এসছে, তারপরের বছরে সেটা 30% এসে যাবে, তারপরের বছরে সেটা 25% আসবে, দিয়ে ওভারঅল একটা 26% সিএজিআর মেনটেন করবে। তো এই 3 বছর একটা ওভারঅল 3 বছরে একটা স্টক মার্কেটে সাইকেল চলে। ঠিক আছে, এই 3 বছরের মধ্যে আপ ট্রেন্ড আসে, 3 বছরের মধ্যে সাইডওয়েজ আসে এবং 3 বছরের মধ্যে ডাউন ট্রেন্ড আসে। তো আপনার ধরুন ডাউন ট্রেন্ডে টাকা লাগিয়েছেন বা ডাউন ট্রেন্ড যখন ছিল, মার্কেট যখন নিচে ছিল তখন আপনাদের ইনভেস্ট হয়েছে, তাহলে সেটা কি 2 বছর 2.5 বছরের মধ্যে আপনাদের টাকা ডবল হয়ে যাওয়ার চান্স থাকবে। তো মার্কেট যদি সাইডওয়েজে থাকে তো সেখানে আমাদের 3 বছরের জায়গায় 3.5 মানে 3.5 বছর পর্যন্ত সময় নিতে পারে। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে তাহলেও আপনাদের 3 বছর 3.5 বছরের মধ্যে আপনাদের ওভারঅল যে পোর্টফোলিও সেটা আপনাদের ডবল হয়ে যাবে। আমার যে স্ট্র্যাটেজিগুলো আমি আপনাদেরকে বলেছি, আমি বিগত বহু বছর ধরে যে ট্রেড করছি, আমার জীবনের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। তো এরকম যে স্ট্র্যাটেজিগুলো আমি বলেছি বা সেই স্ট্র্যাটেজিগুলো আমি প্রতিনিয়ত প্রয়োগ করি, আমার সমস্ত ট্রেডেতে আমি এই স্ট্র্যাটেজিগুলো প্রয়োগ করি। তো এই স্ট্র্যাটেজিগুলো যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন ডিসিপ্লিনের সাথে, তাহলে আপনাদের 26% সিএজিআর থেকে কেউ আটকাতে পারবে না, তার বেশি আসবে। ঠিক আছে, আফটার ট্যাক্স হচ্ছে আপনাদের তার থেকে বেশি পরিমাণের রিটার্ন পাবেন, কিন্তু সেগুলোকে একদম স্ট্রিক্টলিভাবে মেনটেন করতে হবে। ঠিক আছে, ডিসিপ্লিনের সাথে মেনটেন করতে হবে। আপনাদেরকে মেন হচ্ছে কি ডিসিপ্লিন একদম দরকার। যদি আপনার ডিসিপ্লিন না হন তাহলে কিন্তু আপনারা এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করতে পারবেন না। তো দ্বিতীয় নম্বর যে কারণটা আমি বলছি সেটা হচ্ছে যে ইগো, যে আপনাদের মনের মধ্যে এই ইগোটা আসা চলবে না কি যে আমি এই স্টকে এন্ট্রি নিয়েছি তার মানে কি স্টককে এখান থেকে ভাগতে হবে বা এখান থেকে উপরে যেতে হবে, নিচে আসা চলবে না। এইরকম কিন্তু হয় না স্টক মার্কেট। এটা স্টক মার্কেট কিন্তু যে আপনার কথায় বা আমার কথাতে এই স্টক মার্কেট চলে সেটা নয়। স্টক মার্কেট হচ্ছে টোটালটা হচ্ছে একটা অপারেটর গেম, টোটাল একটা অপারেটর, মানে বিগ বিগ প্লেয়ার যারা আছে, আমরা হচ্ছে সামান্য হচ্ছে রিটেল পাবলিক। আমাদের কাছে এত অর্থ নেই স্টককে উপরে নিয়ে যাওয়ার। ঠিক আছে, তারা যে সময়টা বাইং করছে তাদের সঙ্গে আপনাকে এন্ট্রি নিতে হবে। তারা যখন অপারেটরে যখন বাইং করছে সেই সময়টাতে আপনাদেরকে এন্ট্রি নিতে হবে এবং তাদের সঙ্গে আপনারা উপরে যাবেন। ঠিক আছে, তাই এই ইগোটা মনের মধ্যে আসতে হবে, আসা চলবে না যে আমি কিনেছি মানে এখনই বাড়বে। আপনি কেনার পর 10% 20% পর্যন্ত ডাউনে আসতে পারে। যদি আপনাদের কাছে সেই সময় কোনো অর্থ থাকে এভারেজ করার জন্য স্ট্র্যাটেজি অনুযায়ী, যদি আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কোনো অর্থ থাকে আপনাদের ওয়ালেটে পড়ে থাকে, তখন আপনারা সেখানে এভারেজ করবেন। আর যদি পয়সা না থাকে, যদি টোটাল টাকাটাই মার্কেটে লাগানো থাকে, তাহলে আপনারা ওয়েট করবেন। ঠিক আছে, আপনাদের যে কোনো না কোনো স্টক টার্গেট হিট হবে, সেখান থেকে আপনারা আবার নেক্সট যে স্টক বা কোনো যদি স্টকে এভারেজ আসে সেখানে আপনারা বাইং করতে থাকবেন। বুঝতে পারছেন? তো এইটা মনের মধ্যে আসা চলবে না যে ইগো মানে কি বলুন তো, যে আমি কিনেছি মানে স্টক বাড়বে বা আমি কিনেছি মানে যে এখান থেকে স্টকের ভালো কিছু হবে, তার কোনো কিন্তু মানে নেই। বুঝতে পারছেন? এবং তৃতীয় নম্বর জিনিস হচ্ছে সেটা হচ্ছে নিউজ। যে আমরা যে নিউজ দেখি, সমস্ত যে সিএনবিসি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে আমরা কি নিউজ দেখি, অনেক লোক এই নিউজের উপরে ভরসা করে সেল করে দিয়ে চলে আসে। মার্কেট ক্র্যাশ হয়ে যাচ্ছে এইসব ভাবে এবং এইসব ভিডিও দেখে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, যেসব ভিডিওগুলো দেখে কখনোই টাকা রোজগার করা যায় না। সেখান থেকে শুধু ভয় সঞ্চয় করা যায় এবং ভয় খেয়ে মার্কেট থেকে বেরিয়ে আসবে, লস করে বেরিয়ে চলে আসবে। স্টক মার্কেটে মেন জিনিস হচ্ছে স্টপ লস দিয়ে কাজ করা চলবে না। বুঝতে পারছেন? ভালো কোম্পানি, গুড ফান্ডামেন্টাল যে কোম্পানি আছে সেই কোম্পানিতে নিয়োগ করবেন। সেই কোম্পানি যতক্ষণ না টার্গেট হিট হচ্ছে আপনাদের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন অনুযায়ী, ততক্ষণ ওইখান থেকে এক্সিট হওয়া যাবে না।
ঠিক আছে, আপনাদেরকে অনেক ভয় দেখাবে, অপারেটররা মার্কেট নিচে নিয়ে আসবে 10%, যদি তাতেও ভয় না খান আরও 2% নিয়ে আসবে, তাতেও ভয় না খেলে আরও 5% নিয়ে আসবে, এভাবে 20% পর্যন্ত বা 30% পর্যন্ত মার্কেট নিচে নিয়ে আসবে ভালো ভালো কোম্পানিতেও, কিন্তু তাতেও আপনাদেরকে ভয় খেলে হবে না। ঠিক আছে, টোটালটা হচ্ছে একটা অপারেটর গেম, এটা আপনাদেরকে বুঝতে হবে। আর নিউজ হচ্ছে কি রকম নিউজ, ধরুন আপনার পাড়াতে মুগলি কোনো একটা জায়গায় ডাকাতি হয়েছে, ঠিক আছে, তো যদি আপনাদের পাড়াতে কোনো একটা জায়গায় ডাকাতি হয়, ডাকাতি হয়ে যাওয়ার পরেই তো আপনাদের খবরে আসবে যে এইখানটাতে ডাকাতি হয়েছে। যদি ডাকাতির আগেই আপনার কাছে খবর আসে যেখানে ডাকাতি হবে, তাহলে তো আপনি ইনফর্ম করে দেবেন, সামনে আপনাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে সেখানে আপনারা ইনফর্ম করে দেবেন। কিন্তু সেটা তো নয়, ডাকাতি হয়ে যাওয়ার পরেই হচ্ছে সেটা নিউজে আসবে যে এই জায়গায় অমুক জায়গায় এই ডাকাতি হয়েছে। তাহলে এটা কি নিউজ মানে কি বাসি খবর, মানে যে খবর হয়ে গেছে সেই খবর সামনে আসবে, বুঝতে পারছেন। আর একটা হচ্ছে ওপিনিয়ন, মানে ওপিনিয়ন কি আপনার বা আমার মনে হচ্ছে যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখান থেকে 10,000 চলে যাবে, 15,000 চলে যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের নিজস্ব পার্টিকুলার আমাদের হচ্ছে ওপিনিয়ন যে এখান থেকে মার্কেট ওপরে যাবে, বুঝতে পারছেন কি বলতে চাইছি। তো নিউজ আর ওপিনিয়ন এই দুটোর মধ্যে আপনাদেরকে চলা চলবে না, আপনাদেরকে দেখতে হবে ফান্ডামেন্টাল গুড হতে হবে কোম্পানি, এবং কোম্পানির ব্যালেন্স শিট দেখতে হবে। মেন জিনিস হচ্ছে কোম্পানির ব্যালেন্স শিট, যে কোম্পানি ব্যালেন্স শিটে কী দেখাচ্ছে, যে পরের কোয়ার্টারে কী করবে, আরও কোনো প্রজেক্ট লঞ্চ করবে কিনা, বা কোম্পানির যে সেলস ডাউন হয়েছে তার জন্য ম্যানেজমেন্ট কী চাইছে যে সেলসকে কী করে বাড়ানো যায়, বুঝতে পারছেন, কিভাবে তাদের প্রোডাকশনের রেট, যে প্রোডাকশন করছে, যে প্রোডাকশনের যে মাল মেটেরিয়াল লাগছে তার রেট কী করে কম করা যায়, মাল মেটেরিয়াল যেটা লাগছে তার যদি রেট কম করা যায়, ঠিক আছে, তাহলে তো ওইদিকে প্রোডাকশন যখন করবে তাহলে কস্ট কম হবে, এবং তার জন্য কি তাদের প্রফিট একটা ভালো টাকা আসবে, বুঝতে পারছেন। যে প্রাইসে তারা বিক্রি করছেন, ধরুন ডাবর একটা টুথপেস্ট বিক্রি করছে 10 টাকায়, ঠিক আছে, সেটা তৈরি করতে খরচা হচ্ছে 8 টাকা, সে যদি তৈরি করতে খরচা 7.5 টাকা বা 7 টাকায় করতে পারে, তাহলে তো তাদের প্রাইসে 10 টাকায় বিক্রি করছে, সে 10 টাকাতেই বিক্রি করতে পারবে, ঠিক আছে, কিন্তু তারা যদি কস্টটা কমাতে পারে তাহলে কি তাদের প্রফিটটা বাড়বে, তখন নেট প্রফিটে সেটা শো করবে। এই সবগুলো আপনাকে দেখতে হবে। কোনো রকম কোনো নিউজে বা কারো কোনো ওপিনিয়নে এগুলোতে ভরসা করা চলবে না, কারণ নিউজ আর ওপিনিয়ন এগুলো খুবই মারাত্মক জিনিস। এগুলো দেখলে আপনারা সেখান থেকে ডিমোটিভেট হবেন, এবং সেখান থেকে হচ্ছে কি স্টক মার্কেটে আপনারা ভুল জায়গায় সেল করে দিয়ে লসে সেল করে দিয়ে চলে আসবেন। একটা ভালো টাকা মেনটেন্স যে সিএজিআর, যে কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রেট যেটা সিএজিআর বলে, সেই সিএজিআর মেনটেন করতে কখনোই পারবেন না। তো আপনাদেরকে মানে প্রপারভাবে শিখতে হবে, প্রপারভাবে জানতে হবে। যদি আমার ভিডিওতে যদি না লেগে অন্য কারো ভিডিও থেকে আপনার মনে হয় যে এখান থেকে আপনারা শিখতে পারবেন, ঠিক আছে, তাই ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখতে হবে কোনো মানে নেই। যদি যেখান থেকে হোক আপনাদের শিখতে হবে, এবং সেটা সঠিক শিখতে হবে, যেখান থেকে যাদের টাকা না চলে যায়, বুঝতে পারছেন, টাকা যেন আপনারা কন্টিনিউয়াস স্টক মার্কেট থেকে গেইন করতে পারেন। জীবনে যখন আপনারা ছোট ছিলেন তখন আপনার মা যেটা শিখিয়েছে, ঠিক আছে, সেটা আপনারা শিখেছেন, তার মাই হচ্ছে আপনাদের একটা গুরু। সেরকমই যখন একটু বড় হয়েছেন তখন আপনাদের টিউশন মাস্টার যারা ছিল তারা আপনাদেরকে যেটা শিখিয়েছে সেটাই আপনারা শিখেছেন। সেরকম স্টক মার্কেটে এসেও আপনাকে শিখতে হবে। আমরা তো কেউ জন্ম থেকে স্টক মার্কেটে এসে শিখতে পারবো না, তাই স্টক মার্কেটেও আপনাদেরকে শিখতে হবে। তো শেখার জন্য কোনো একটা ভালো যে জানে মার্কেটকে, বা যে মার্কেটকে এত বছর ধরে দেখে আসছে, মার্কেটকে থেকে রিয়েল মানি, যে আসল মানি টাকা রোজগার করছে, সেই সমস্ত লোককে বিশ্বাস করতে হবে, এবং সেই সমস্ত লোকের গাইডে এসে স্টক মার্কেটকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং প্রপার শিখতে হবে। যে আমি বলছি যে এইটাতে ট্রেড করতে হবে, আমি অনেক সময় রিকমেন্ডেশন করি না, আসলে হচ্ছে আমি অনেক সময় কি স্টককে নিয়ে সেটা উদাহরণস্বরূপ আপনাদেরকে সামনে শেয়ার করি, কিন্তু কোনো রকমই আমার রিকমেন্ডেশন থাকে না এখানে বাইং আর সেলিংয়ের জন্য। তো আমি যেটা বলছি সেটাই কি একদম ডিটো সেখানে গিয়ে আপনারা প্রয়োগ করে নেবেন বা বাইং করে নেবেন, তার কোনো কিন্তু মানে নেই। আপনার সেখানে ব্যাক টেস্ট করতে হবে, তার ফান্ডামেন্টাল দেখতে হবে, তার ব্যালেন্স শিট দেখতে হবে, যে কোম্পানি কি করে, কোম্পানি কি বানায়, কোম্পানি ঘাস বানায় না দুধ বানায় না ছাগল বানায়, কি দেখতে হবে, যে কি স্টক কি বানাচ্ছে বা কি করছে, তারপরে তো বাইং করতে হবে। কারোর কথাতে অন্ধের মতো বিশ্বাস করে নিলে হবে না। ওই তার জন্যই বলছি যে যে জানে তার কাছ থেকে আপনাকে সঠিকভাবে শিখতে হবে, এবং সঠিকভাবে শিখেই তারপরে আপনাদের স্টক মার্কেটে বিনিয়োগ করতে হবে, বুঝতে পেরেছেন। এবং চতুর্থ নম্বর যে কারণটা, সেটা হচ্ছে মেন জিনিস, সেটা হচ্ছে স্টক মার্কেটেই বলুন বা আপনাদের পার্সোনাল লাইফে বলুন বা আপনাদের যে কর্মটি করেন সেখানেই বলুন, সমস্ত ওভারঅল এই পৃথিবীতে মেন যেটা দরকার সেটা হচ্ছে ব্লেসিং, অর্থাৎ আশীর্বাদ খুব প্রয়োজন, বুঝতে পেরেছেন। জীবনের সব থেকে মেন দরকার হচ্ছে আশীর্বাদ। তো আশীর্বাদ কিভাবে পাওয়া যায়? আশীর্বাদ পেতে গেলে ভালো কাজ করতে হয়,
ভালো কর্ম করলেই আশীর্বাদ পাওয়া যায়। আপনি কারো খারাপ করবেন আর আপনাকে সে আশীর্বাদ দেবে, তা তো হয় না। আপনি তার ভালো কিছু করলে সে তো মানুষ আপনাকে আশীর্বাদ দেবে। তাই সব থেকে মেন দরকার কিন্তু আশীর্বাদ। তাই আমাদেরকে ভালো কিছু করতে হবে, ভালো ভাবতে হবে, ঠিক আছে? মানুষের জন্য কিছু করতে হবে, মানুষের জন্য সবসময় ভালো ভাবতে হবে। তো আশীর্বাদ পাওয়াতে যে মেন একটা জিনিস সেটা হচ্ছে কি বলুন তো, যে অনেক মানুষ আছে যারা অনর্গল মুখ থেকে খিস্তি করে, ঠিক আছে? না, খিস্তি ছাড়া তাদের কথা হয় না। তো আপনি যদি যাকে খিস্তি করছেন বা যাকে খিস্তি দিচ্ছেন তার কাছ থেকে খিস্তি আপনি রিটার্ন করাটাই স্বাভাবিক, ঠিক আছে? আপনি খিস্তি দেবেন আর সেই দিক থেকে খিস্তি আসবে না, সেটা তো সম্ভব নয়। এই ইউনিভার্সকে আপনি যা দেবেন ইউনিভার্স ঠিক সেটাই আপনাকে রিভার্স করবে, সেরকমই। তো আপনি যদি কারোর সঙ্গে ভালো ব্যবহার করেন, ভালো ভাবেন, তাহলে তো আপনার সঙ্গে ভালোটাই হবে, তাই না? আপনি যদি কারোর সঙ্গে খারাপ না ভাবেন, ঠিক আছে, তাহলে আপনার সাথে খারাপ হবে না। সেরকমই আপনি খিস্তি যে দিচ্ছেন অন্য কারো মানুষকে বা আপনার খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, ঠিক আছে, সেখান থেকে খারাপ ল্যাঙ্গুয়েজই আপনারা আশা করবেন। তাই যদি খারাপ ল্যাঙ্গুয়েজের জায়গায় ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, ঠিক আছে, তাহলে সেখান থেকে ভালো ল্যাঙ্গুয়েজই আসবে। তাই মেন দরকার কিন্তু আশীর্বাদ। তো এই আশীর্বাদ মানুষকে সঠিক জায়গা থেকে বা সঠিক রাস্তাতে নিয়ে যেতে সাহায্য করে। বুঝতে পেরেছেন? আশীর্বাদ খুব দরকার। তো এই 4টি পয়েন্ট আপনাদেরকে যদি মাথায় রাখেন, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে যে স্টক মার্কেট প্রতি বছর সেম রিটার্ন আসবে না, সেটাকে আপনাকে মেনে নিতে হবে। ওভারঅল 3 বছরের মধ্যে, ঠিক আছে, 26% CAGR মেনটেন করতে হবে, ঠিক আছে। তার জন্য সমস্ত যে স্ট্র্যাটেজি আমি আপনাদের শিখিয়েছি, আমার প্লে লিস্টে সব স্ট্র্যাটেজি দেওয়া আছে, 5টা স্ট্র্যাটেজি মোট দেওয়া আছে। সেই 5টা স্ট্র্যাটেজির উপরে বেস করে যদি আপনারা ট্রেড নেন, সারাটা জীবন এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে রেজাল্ট দিয়ে যাবে। সেগুলোকে ব্যাক টেস্ট করতে হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইগো। যে লোক আছে যারা ইগো বিরাট নিয়ে চলে, সেই সমস্ত ইগো নিয়ে কিন্তু স্টক মার্কেটে চললে হবে না। ইগো কখনোই স্টক মার্কেট কিন্তু সেই ইগোকে মেনে নেয় না, ঠিক আছে। তৃতীয় নম্বর জিনিস হচ্ছে নিউজ দেখা বন্ধ করতে হবে। নিউজ দেখে আজ পর্যন্ত কেউ স্টক মার্কেট থেকে কন্টিনিউয়াস রোজগার করতে পারেনি আর পারবেনও না, ঠিক আছে। এবং চতুর্থ নম্বর মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে ব্লেসিং, অর্থাৎ আশীর্বাদ সবার কাছ থেকে পেতে হবে। তার জন্য আশীর্বাদ পাওয়ার জন্য কি করতে হবে? ভালো কাজ করতে হবে, ভালো ভাবতে হবে, তাহলেই আপনারা আশীর্বাদ পাবেন। বুঝতে পেরেছেন? তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।